তখন দেখা গেছিল যে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছিল। বিশেষ করে একটা চোর চক্র মোবাইল চুরি করছিল প্রতিনিয়ত এবং এই সংক্রান্ত অভিযোগ জমা পড়তেও থাকে উত্তরোত্তর। তবে অবশেষে দেখা যায় যে দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ এবার কিন্তু মাঠে নামে আর সে জায়গায় প্রায় 19টি মোবাইল ফোন তারা উদ্ধার করে এবং প্রকৃত মালিকের হাতে তুলে দেয়। বর্তমান সময়ে প্রযুক্তির উপর নির্ভর করে পুলিশ তার জোরদার অভিযান চালায় এবং সেখানে দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি তিনি এই বিষয়টার সম্পূর্ণ নেতৃত্ব দেন এবং বিভিন্নভাবে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোট 19টি মোবাইল ফোন ইতিমধ্যে উদ্ধার করতে সক্ষম হয় দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। এসপি মৌর্য কৃষ্ণ সি তিনি আজ নিজের হাতেই সেই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেন। কি বলছেন এসপি, শোনাবো। हर एक आदमी जो है 2 घंटे मोबाइल फ़ोन यूज़ करता था उस टाइम, और 25 में एटलीस्ट 4 to 5 आवर्स हम यूज़ करते रहते हैं हमारे मोबाइल फ़ोन्स अपने डेली लाइफ में। तो मेरा मानना है कि ये जो मोबाइल फ़ोन्स अब रिकवर हुए हैं और हम जो राइटफुल ओनर्स को दे रहे हैं, उनके लिए एक खुशी की बात है कि उनके जो खोए हुए मोबाइल्स हैं वापस मिल रहे हैं। तो अभी अप्रैल 25 से ये प्रोग्राम शुरू हुआ है थ्रू CR पोर्टल रिकवरी। तो इसमें से अराउंड 130 मोबाइल फ़ोन्स खोए गए थे और हमारा रिकवरी रेट जो है 50%, अराउंड 65 मोबाइल फ़ोन्स हमने रिकवर किया है। तो हर महीने जैसे कि आपको पता है हम वापस उनको लौटाते रहते हैं। तो इस बार भी हमने अराउंड 20 मोबाइल फ़ोन्स मतलब रिकवर किए हैं और उसको अभी लौटा रहे हैं। ये जो यूजिंग टेक्नोलॉजी फॉर बेटर पॉलिसिंग है, ये आदेश हमें DGP त्रिपुरा, हमारे DGP सर। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ তিনি কিন্তু বলছিলেন যে বর্তমান প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিনিয়তই কিন্তু যারা মোবাইল ফোন হারাচ্ছেন তাদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সেই ফোনগুলি উদ্ধার কিভাবে করা যায় তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে তিনি এও বলেন যারাই মোবাইল ফোন হারাচ্ছেন তারা অতি দ্রুত যেন থানায় এসে অভিযোগ দায়ের করেন এবং সেই বিষয়টায় যেন কোনো ধরনের দেরি না করা হয় তার আহ্বানও কিন্তু জানান পুলিশ আধিকারিকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।